আচ্ছা, আজকে আমাদের চলতরিৎ থেকে এই প্রবলেমগুলো আমরা সলভ করব। আমাদের যতটা পড়া হয়েছে সেটা হচ্ছে কুলম্বের সূত্র পড়া হয়ে গেছে, আমাদের তড়িৎ বিভব আর প্রবাহ মাত্রা এগুলো সব আমাদের পড়া হয়ে গেছে। তাই এইখান থেকে আমরা কিছু কিছু প্রবলেম আজকে সলভ করব, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট প্রবলেম একটি আলফা কণা জেড ইকুয়ালস টু 2 ও একটি সোনার পরমাণুর মধ্যে ক্রিয়াশীল বল নির্ণয় করো যখন উহাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 40 এফএম লেখা আছে। এই এফএম কথাটার মানে হচ্ছে এফএম মিন্স হচ্ছে আমাদের ফেমটোমিটার। এই 40 এফএমটা যেটা দেয়া আছে, সেই 40 এফএমটা যেটা দেয়া আছে এইটার এফএমটা হচ্ছে আমাদের ফেমটোমিটার, যেটা আমরা 9 এ পড়েছিলাম যে অণু পরমাণুর নিউক্লিয়াসের পরমাণুর অ্যাকচুয়ালি নয়, বেসিক্যালি নিউক্লিয়াসের যে বেধ সেইটা যে পরিমাপ করা হয়, যেটা হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে ছোট একক, সেটা হচ্ছে ফেমটোমিটার। এবং সেটার মানেটা কত হয়? 10⁻⁻15 মিটার। তো 40 ফেমটোমিটার হচ্ছে নিউক্লিয়াস। আর তাহলে আমাদের এখানে দেওয়া আছে আলফা কণা। আলফা কণা কি চার্জযুক্ত, হ্যাঁ কি না? আলফা কণা হচ্ছে আমাদের চার্জযুক্ত কণা। তাহলে এইটা হচ্ছে একটা আলফা কণা। আর এর থেকে সোনার নিউক্লিয়াসটা হচ্ছে এই জায়গাটায় আছে, যেটা হচ্ছে গোল্ডেন নিউক্লিয়াস। এটা হচ্ছে সোনার নিউক্লিয়াস। তা আলফা কণার চার্জ কত হয়? আমরা জানি আলফা কণাকে আমরা কি দিয়ে লিখি? আলফা কণাকে লিখি হচ্ছে, আগের ক্লাসই ছিল, আলফা কণা মনে করে দেখ, সেই আমরা যখন রাদারফোর্ডের পরীক্ষাটা পড়েছিলাম, এই যে এই পরীক্ষাটার উপরেই প্রবলেমটা বেস করে দেয়া আছে, যে আলফা কণা হচ্ছে হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস। এখন হিলিয়াম পরমাণুতে হচ্ছে হিলিয়াম পরমাণুর ভর সংখ্যা হচ্ছে 4 এবং প্রোটন সংখ্যা হচ্ছে 2। নিউক্লিয়াসের মধ্যে কি থাকবে? প্রোটন আর নিউট্রন থাকবে। তাহলে টোটাল হচ্ছে 4টে হচ্ছে মানে ভর সংখ্যার কন্ট্রিবিউশন হচ্ছে 4, মানে দুটো প্রোটন দুটো নিউট্রন। আর চার্জের কন্ট্রিবিউশন কি? চার্জের কন্ট্রিবিউশন হচ্ছে আমাদের 2 একক পজিটিভ চার্জ, তার মানে He2+। আর জেডটা দেখ বলে দিয়েছে কত? 79। 79 মানে এই জেড মানে হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক 79। তার মানে এখানে কতগুলো চার্জ আছে? এখানে চার্জ আছে হচ্ছে 79+। তাহলে প্রথমে আমরা যখন অ্যান্সারটা করব, তখন প্রথমে আমরা লিখবো হচ্ছে দুটো আধান আছে, একটা হচ্ছে আলফা কণা আছে, একটা হচ্ছে সোনার পরমাণু আছে। আধানের মধ্যে ক্রিয়াশীল বল বার করতে বলেছে, মানে আমাদের এই অঙ্কটা আমরা কি দিয়ে করব? কুলম্বের সূত্র দিয়ে। তাহলে প্রথম আধান বা আলফা কণার আধান, আগে সেটা বার করি। আলফা কণার আধান Q1 ইকুয়ালস টু কত হবে? 2 একক পজিটিভ চার্জ, তার মানে প্লাস প্রথমে বসিয়ে দিলাম, এটা হচ্ছে আধানের প্রকৃতিটার জন্য। আর পজিটিভ চার্জের মান কত? না আমরা জানি যে এইখানে অণুপরমাণু লেভেলে যখন আমরা অণুপরমাণুর সাপেক্ষে যখন আমরা কোনো একক চার্জের কথা বলি, সেটা হচ্ছে বেসিক্যালি ইলেকট্রনের চার্জ। একটা প্রোটন আর ইলেকট্রনের চার্জ কিন্তু সেম হয়। এখানে যেহেতু দুটো প্রোটন আছে, তাহলে দুটো প্রোটনের মোট চার্জ কত হবে? 2 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। বুঝে গেল? তাহলে এটা করলে কত আসবে? এটা এই ফর্মেই রেখে দিই, কারণ পরে আমার কাটাকুটি করতে সুবিধা হবে। ঠিক আছে? আচ্ছা, তেমনই ঠিক একইভাবে আমরা এরপরের লাইনে কি লিখবো? এরপরের লাইনে হচ্ছে আমাদের সোনার পরমাণুর আধান বা সোনার পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে, সোনার পরমাণু নিউক্লিয়াসের মধ্যে উপস্থিত আধান, যেটা হচ্ছে আমাদের কত? Q2। Q2 এর মান কত হবে? ঠিক একইভাবে এটাও প্লাস, কারণ নিউক্লিয়াস মানে সেটা পজিটিভ হবে। আর কটা এখানে প্রোটন আছে? 79টা, মানে 79। 79টাই হচ্ছে সোনার পরমাণু ক্রমাঙ্ক, মাল্টিপ্লাইড বাই 1.6 ইন্টু 10⁻⁻19 এত কুলম। হলো? আর কি বার করতে হবে? কুলম্বের সূত্রটা তো যদি মনে থাকে, তাহলে F ইকুয়ালস টু Q1 Q2/r²। আরটা হচ্ছে এখানে দূরত্ব। আরটা হচ্ছে এখানে দূরত্ব। এখানে দূরত্বটা কত বলে দিয়েছে? দূরত্বটা বলে দিয়েছে 40 ফেমটোমিটার, 40 এফএম। তাহলে মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব ব্র্যাকেটে আর ইকুয়ালস টু কত? 40 মাল্টিপ্লাইড বাই 10⁻⁻15 মিটার। কেন 10⁻⁻15 মিটার? বিকজ ফেমটোমিটার আছে বলে। আচ্ছা, তাহলে এবার কুলম্বের সূত্র অনুযায়ী
অতএব কুলম্বের সূত্র অনুযায়ী F ইকুয়ালস টু 9 ইন্টু 10⁹ এসআইতে আমাদের ধ্রুবকের মানটা কত হয়? 9 ইন্টু 10⁹ ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, Q1 Q2 বাই আর স্কোয়ার। হলো? তাহলে এবার 9 ইন্টু 10⁹ মাল্টিপ্লাইড বাই Q1 এর মান বসাবো। Q1 এর মান কত? 2 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁹ মাল্টিপ্লাইড বাই, আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের কি আছে না 79 মাল্টিপ্লাইড বাই 1.6 ইন্টু 10⁻⁻19 ডিভাইডেড বাই নিচে কত? দূরত্বের স্কোয়ার, দূরত্বটা কত আছে? 40 ইন্টু 10⁻15 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা আমাদেরকে করতে হবে। ক্যালকুলেশনগুলো করার নিয়ম হচ্ছে কি, আমরা 10 এর পাওয়ারগুলোকে প্রথমে আলাদা আলাদা করে নেব। 10 এর পাওয়ারগুলো যেখানে যেখানে যা আছে সব আলাদা করে নেব। যেমন যদি তুই এখানে দেখিস, এখানে 10 এর পাওয়ার আছে 10⁻9 আছে, 10⁻−19 আছে, এখানে আছে 10⁻−19। তাহলে ওপরে টোটাল পাওয়ার কত হবে? 19 আর 19, -19 আর -19 গুণ আছে, যোগ করলে কত হবে? -38 প্লাস 9, -38 প্লাস 9 করলে কত হবে? -28। ঠিক আছে, এরপরের স্লাইডটাতে যাচ্ছি। একটা আমাকে এখানে একটা স্লাইড অ্যাড করতে, সংখ্যাগুলো আগে লিখে নিই। 9 ছিল ইন্টু, সংখ্যাগুলো আগে যদি লিখি দেখ কি কি আছে। সংখ্যাগুলো ওপরে আছে 9 ইন্টু 2 ইন্টু 79 আর নিচে আছে 40 স্কোয়ার। তাহলে 9 ইন্টু 2 ইন্টু 79, তার সঙ্গে হচ্ছে দুটো 1.6 আছে, 1.6 আছে, আর নিচে কি আছে? 40 ইন্টু 40। আর এবার আমরা পাওয়ারটা হিসাব করব। পাওয়ারটা হিসাব করলে ওপরে কত থাকছে? 10⁻−28, না 28 নয়, সরি 29। কারণ এখানে দেখ, এখানে হচ্ছে -19 আর -19 মিলে কত হচ্ছে? -38। আচ্ছা এখানে দেখ, -19 আর -19 মিলে কত হচ্ছে? -38। -38 প্লাস 9 করলে কত অ্যান্সার আসবে? -29। হুম, -29। আর নিচে কত ছিল? 10⁻−15 আছে, -15 ও 15 কে হোল স্কোয়ার করলে এটা কত হবে? -30। তাহলে নিচেটায় কত আসছে? -30, 10⁻−30। তাহলে 10 এর পাওয়ার গুলো আমাদেরকে কি করতে হবে? আগে আমাদের হিসাব করে নিতে হবে। বড় ক্যালকুলেশন থেকে ভয় খাওয়ার কিছু নেই, কিন্তু এটা আমাদের 10⁻−30টা আমরা আগে হিসাব করে নিলাম। এইবার আমরা উপরটাতে আসি। এত আমাদের এককটা কিসে আসবে? নিউটনে আসবে। এইবার দেখ, ওপরটাতে আমরা যখন হিসাব করব, তখন 9 ইন্টু 2 ইন্টু 79 মাল্টিপ্লাইড বাই 1.6 ইন্টু 1.6 ডিভাইডেড বাই নিচে কত? 4 4, এটাও 16, 4 4 16 ইন্টু দুটো শূন্য আছে বলে 10 স্কোয়ার। আর তার সাথে এখানে কত গুণ হবে? -30টা উপরে উঠলে +30, +30 আর -29 করলে কত হবে? শুধু একটা 10 পড়ে থাকবে। তাহলে এই এই যে আমাদের 10টা, আর এখান থেকে একটা 10 কাটলে একটা 10 নিচে রইল। 1.6 থেকে দশমিক তুললে একটা 10 আসবে, এই 1.6টা থেকে দশমিক তুললে একটা 10 আসবে। আর এখানের একটা 16, একটা 16 কেটে গেল। তাহলে আলটিমেট অ্যান্সারটা আসছে কত? 9 ইন্টু 2 ইন্টু 79 ডিভাইডেড বাই নিচে কত? 1000। হলো? তাই এবার এটাকে আমরা মানে সলিউশন করার জন্য আমরা কি করব? আরো একটা স্টেপ আমরা অ্যাপ্রক্সিমেশন করতে পারি, মানে আসন্ন মানে নিয়ে যেতে পারি। তার জন্য কি করব? দেখ, এই 7.9 থেকে একটা শূন্যকে সরিয়ে দেবো। এখান থেকে তলা থেকে একটা শূন্যকে সরাবো, দিয়ে এটা যে 7.9 আছে ওটাকে করে দেবো 79। তার মানে যেটা দাঁড়াবে কত? 9 ইন্টু 2 ইন্টু 7.9 ডিভাইডেড বাই নিচে কত? 100। এটা বুঝতে পারলি? এই যে একটা জিরো আছে, এই জিরোটা দিয়ে একে ভাগ করলাম, তার ফলে দশমিকটা এক ঘর বাঁদিকে সরে এলো 7.9। কেন করলাম এটা? কারণ 7.9 মানেই আমরা সেটাকে অলমোস্ট কত ধরতে পারি? 8 ডিভাইডেড বাই নিচে কত? 100। তাহলে 8 দুগুণে 16, 16 9 144, অ্যান্সার কত আসছে? 1.44 এত নিউটন।
এইটা হচ্ছে আমাদের অ্যান্সার আসছে। এই এইটার ক্ষেত্রে একটা জিনিস হয়তো আমাদের একটুখানি ডাউট তোদের মনে থাকতে পারে, তোরা আমাকে হয়তো কোশ্চেন করতে পারি যে স্যার মানে আমাদের যে কুলম্বের সূত্রটা ছিল সেই কুলম্বের সূত্রটা ছিল হচ্ছে দুটি স্থির বিন্দু আদানের মধ্যে, কারণ কুলম্বের সূত্র ইলেকট্রোস্ট্যাটিক্স এর জন্য প্রযোজ্য, মানে স্থির তড়িৎ বিজ্ঞানের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এখানে আলফা কণা আর সোনার নিউক্লিয়াস এরা দুজন কি স্থির? দেখ আমরা এই যে ঘটনাটা করছি, এই ঘটনাটাতে কিরকম ভাবে এটা ব্যাখ্যা করা হয়, অ্যাকচুয়াল ঘটনাটা ঘটছে কি, আলফা কণাগুলো নির্গত হচ্ছে উচ্চ গতিশক্তি সহ, গতিশক্তি সহ নির্গত হয়ে তারা কি হচ্ছে, সোনার নিউক্লিয়াসের দিকে অগ্রসর হচ্ছে। যত অগ্রসর হচ্ছে তত সোনার নিউক্লিয়াসটা তাকে বিকর্ষণ করছে, আলফা কণাটাকে বিকর্ষণ করছে। বিকর্ষণ করতে করতে বিকর্ষণ যত করছে, সেই বিকর্ষণ বলটাকে অতিক্রম করার জন্য আলফা কণাটা নিজের গতিশক্তি কিছুটা খরচা করছে। একদম লাস্ট যখন আলটিমেট এই 40 ফেমটোমিটার ডিস্টেন্সে চলে গেল, তখন কিন্তু আলফা কণার গতিশক্তি জিরো, নীল, মানে আলফা কণা আর কিন্তু গতিশীল অবস্থায় নেই, আলফা কণা কিন্তু স্থির হয়ে গেছে। আর সোনার নিউক্লিয়াস অনেক বড় আলফা কণার থেকে, তাই জন্য সোনার নিউক্লিয়াস সোনার ওই কেলাসের মধ্যে যেহেতু আছে, ধাতব কেলাসের মধ্যে যেহেতু আছে, তাই ও কিন্তু নিজের জায়গা কখনোই ছাড়বে না। তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে একদম যখন লাস্ট মোমেন্টে, লাস্ট মানে যখন আলফা কণাটা ঠিক সোনার নিউক্লিয়াসের এই 40 ফেমটোমিটার দূরে চলে এসছে, মানে আরও এগুতে পারছে না, সেই স্থানটায় আমরা কি বলবো, আলফা কণাটা কি আছে না, স্থির অবস্থায় আছে। তাই জন্য আমরা এই অ্যান্সারটা পেলাম। বুঝতে পারলি? নেক্সট, তারপরে অঙ্কটা যাওয়া যাক। তারপরে অঙ্কটা দেখ কি বলেছে, দুটি বিন্দু আদানের মধ্যে ক্রিয়াশীল বল হচ্ছে 9 নিউটন যখন ওয়াদের মধ্যবর্তী দূরত্ব ডি। তাহলে এইটাও আমাদের কুলম্বের সূত্র দিয়ে অ্যান্সার মানে ক্যালকুলেশনটা হবে। দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল হচ্ছে 9 নিউটন, তাহলে বলের মান বলে দিয়েছে আর দূরত্ব বলে দিয়েছে, কিন্তু বিন্দু আধানগুলোর মান বলেনি। তাহলে একটাকে কিউ1 ধরলাম আর আরেকটাকে ধরলাম হচ্ছে কিউ2, এদের দুজনের মধ্যবর্তী দূরত্ব কত বলে দিয়েছে, ডি বলে দিয়েছে। তাহলে আগে কুলম্বের সূত্রটা লিখি, এদের মধ্যে ক্রিয়াশীল বল কত হবে, এফ সমান, কেউ বলবি? এফ সমান এসআই পদ্ধতি যদি লিখি, তাহলে 9 × 10⁹ ইন্টু কিউ1 কিউ2 ডিভাইডেড বাই নিচে কত, ডি স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের 1 নম্বর সূত্র। এখান থেকে এই বলের মানটা কত বলে দিয়েছে, এখন দূরত্ব কত, ডি, তাহলে এই বলের মানটা এখন কত বলে দিয়েছে, 9 নিউটন। তাহলে এর জায়গায় আমরা পরের লাইনে কি বসিয়ে দিতে পারি, 9 নিউটন, মানে 9 বসাতে পারি। তাহলে 9 = 9 × 10⁹ ইন্টু কিউ1 কিউ2 বাই নিচে কত, ডি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, ওপরেরটাকে 1 নম্বর না দিয়ে এইটাকে 1 নম্বর দিয়ে সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এর পাশেই আমরা পরের কেসটা করব। পরের কেসটাতে বলছে ওই একই আধান আছে, কিউ1 কিউ2, কিন্তু আধানটা পরিবর্তন হয় না, এই যে দূরত্ব বাড়িয়ে 3D করলে তাহলে আধান নিশ্চয়ই পাল্টায় নে। তাহলে কিউ1 কিউ2 আধান আছে, এখন দূরত্বটা ওদের মধ্যে কত হয়ে গেছে, 3D হয়ে গেছে। আগে যেটা ডি ছিল এখন সেটা কত হয়ে গেছে, 3D। তাহলে এখন এদের মধ্যে ক্রিয়াশীল বল যদি এফ ড্যাশ হয়, তাহলে এফ ড্যাশ অবশ্যই বলটা পাল্টাবে, কারণ দূরত্ব বাড়িয়ে দিয়েছি, মানে বলটা আরো কমবে না বাড়বে, কমবে, কারণ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে এফ ড্যাশ সমান কত হবে, আবার সেই 9 × 10⁹ মাল্টিপ্লাইড বাই কিউ1 কিউ2 বাই, এবারে দূরত্ব কত, 3D, তাহলে 3D এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এফ ড্যাশ সমান, এর পরের লাইনে দেখ আমরা এই সমীকরণটা 1 নম্বর সমীকরণটা কাজে লাগাবো। 1 নম্বর সমীকরণটা থেকে দেখ তুই 9 × 10⁹ ইন্টু কিউ1 কিউ2 বাই ডি স্কোয়ার এর মানটা তুই জানিস। তাহলে এইখানেও 9 × 10⁹ আছে, কিউ1 কিউ2 আছে, আর নিচে ডি স্কোয়ার আছে, সেইটাকে আমরা আলাদা রাখলো। তাহলে 9 × 10⁹ ইন্টু ওপরে হচ্ছে কিউ1 কিউ2, নিচে হচ্ছে ডি স্কোয়ার, এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম। তাহলে আমার এক্সট্রা আর কি পড়ে থাকবে, দেখ তলায় একটা 3 স্কোয়ার পড়েছিল, সেই 3 স্কোয়ার করলে কত হয়, 9 হয়। তাহলে সেটা কত, 1 এর 9, 1 এর 9টা কিন্তু হরে আছে, ওই জন্য 1/9 লিখলাম। এর মানটা কত, এর মানটা এখানে তুলনা করে, এর মানটাই হচ্ছে আমাদের কত, 1 নম্বর সমীকরণ থেকে 9। তাহলে এফ ড্যাশ সমান কত পাচ্ছিস, 9 ইন্টু 1/9, তাই 9 9 কেটে গেল, অ্যান্সার আসছে কত, 1 নিউটন। বুঝতে পারলি? অথবা এই অঙ্কটাকে করার আরেকটা শর্টকাট মেথড হচ্ছে, বা এমনি একটু ইজিয়ার ভাবে যদি করতে চাস, দেখ আধান দ্বয়ের মান তো পাল্টায় নে, আধান দ্বয়ের মান যেহেতু পাল্টায় নে, তোরা ভেদ শিখেছিস, এখন আমরা কি করব, প্রাথমিক যে বলটা ছিল এফ বাই এফ ড্যাশ সমান, বল হচ্ছে কি দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এফ যখন নিচ্ছি তখন দূরত্ব কত ছিল, ডি ছিল,
দূরত্ব কত ছিল? ডি ছিল। এফ লবে আছে ব্যস্তানুপাতিক বলে ডিটাকে আমরা কত বসাবো? ডি স্কোয়ারটাকে হরে বসালাম। আর এফ ড্যাশটা যেটা নিচে আছে তার সময়ের দূরত্বটা কত ছিল? 3d। তার জন্য 3dটাকে কোথায় বসাবো? ওপরে বসাবো। দেখ তবে ব্যস্তানুপাতিকটা নিয়মটা কিন্তু ফলো করছে। ঠিক আছে, তাহলে এফ এর মান তোরা জানিস। তাহলে আরেক লাইন করি, এফ বাই এফ ড্যাশ সমান কত হবে? ওপরে 9d স্কোয়ার বাই ডি স্কোয়ার। তাহলে ডি স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেলে 9 পড়ে থাকবে। তাহলে এফ এর মান কত? এফ এর মান হচ্ছে আবার 9 বলে দিয়েছে, এই যে 9 বলে দেওয়া আছে, মানে প্রাথমিক বলটার মানটা 9 বলে দেওয়া আছে। তাহলে 9 বাই এফ ড্যাশ সমান হচ্ছে আবার 9। তাহলে পরের লাইনে এফ ড্যাশ সমান কত হবে? 9 বাই 9 সমান হচ্ছে 1 নিউটন। বুঝতে পারলি না? বুঝতে পারি না বল। দেখ তারপরে প্রবলেমটা দেখ, দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হচ্ছে 300 ভোল্ট। বিন্দু দুটির মধ্যে 20 এসি উপাদানকে স্থানান্তরিত করতে বহিস্থ এজেন্টকে কত কার্য করতে হবে? এই ধরনের প্রবলেমে তোকে খেয়াল রাখতে হবে, এই ধরনের প্রবলেমের ফর্মুলাটা তোরা জানিস। ফর্মুলা কি হবে? ডাব্লিউ ইকুয়ালস টু ভি কিউ, কৃতকার্য সমান কি হবে? বিভব প্রভেদ ইন্টু আধান। কিন্তু প্রবলেমটা করার আগে তোকে খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে 300 ভোল্টে দেওয়া আছে, এটা হচ্ছে 20 এসইউতে দেওয়া আছে। তাহলে আমাদের এককগুলো আলাদা আলাদা আছে, মানে ভোল্টটা হচ্ছে এসআই পদ্ধতিতে, ইএসইউটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। তাহলে আমাদেরকে এককটা চেঞ্জ করতে হবে। প্রশ্নটা হচ্ছে কোনটা করলে সুবিধা, ভোল্টটাকে ইএসইউতে নিয়ে গেলে সুবিধা, নাকি আমাদের 20 এসইউটাকে তোর হচ্ছে কি বলে কুলম্বে নিয়ে আসলে সুবিধা? দেখ, 1 কুলম্ব সমান তোরা তো জানিস 3 × 10⁹, তাই জন্য অনেক বড় একটা রাশি চলে আসবে। তাই জন্য আমরা এই 300 ভোল্টটাকে ইএসইউতে নিয়ে যাব। তাহলে বিভব প্রভেদ ব্র্যাকেটে ভি সমান, বিভব প্রভেদ ব্র্যাকেটে ভি সমান 300 ভোল্ট সমান হচ্ছে, আচ্ছা 1 ভোল্ট সমান কি হয়? 1 ভোল্ট সমান হচ্ছে 1/300 স্ট্যাট ভোল্ট। আশা করি মনে আছে, খুব কোশ্চেন পড়ে এটা। হ্যাঁ, বিভব প্রভেদের মধ্যে তুলনা করতে গেলে 1 ভোল্ট সমান কত? 1/300 স্ট্যাট ভোল্ট। তাহলে একইভাবে 300 ভোল্ট সমান কত হবে? 300 ভোল্ট সমান কত হবে? 300 বাই 300 স্ট্যাট ভোল্ট। তার মানে বেসিক্যালি কত? ইকুয়ালস টু 1 স্ট্যাট ভোল্ট। স্ট্যাট ভোল্টটা কি? সিজিএস এ। তাহলে যেটা দাঁড়াচ্ছে কত? 300 ভোল্ট সমান কত হয়ে গেল? 1 স্ট্যাট ভোল্ট। আর আধানের মান কত আছে? আধান ইকুয়ালস টু, আধান কিউ ইকুয়ালস টু কত? আধান কিউ ইকুয়ালস টু হচ্ছে 20 এসইউ। ঠিক আছে, তাহলে অতএব কৃতকার্য কত হবে? কৃতকার্য ডাব্লিউ সমান কি হয়? ভি কিউ। কৃতকার্য ডাব্লিউ সমান কি হবে? ভি কিউ। তাহলে ভি এর মান কত? 1, কিউ এর মান কত? 20। কিন্তু আমরা কোন এককে আছি? অবশ্যই আমরা সিজিএস এককে আছি। তাহলে সিজিএস এককে কৃতকার্যের একক কি হয়? আর্গ, ইআরজি সমান হচ্ছে 20 আর্গ। এবার তোকে যদি বলে যে তাহলে তুমি এক কাজ করো, এটাকে তুমি ইয়েতে নিয়ে যাও, ওই আমাদের কি বলে জুলে যদি নিয়ে যেতেও বলে, তাহলে খুব সহজেই আমরা নিয়ে চলে যেতে পারবো। এটা সমান কত জুল হবে? 20 ইন্টু 10⁻⁻7 জুল। কারণ 1 জুল সমান হচ্ছে 10⁻7 আর্গ। ক্লিয়ার? বুঝতে পারলি? নেক্সট, পরেরটা অঙ্কটাতে যাওয়া যাক। নাকি একটু দাঁড়াবো? কেউ কি লিখছিস? তোরা কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবি। তোরা আমার সাথে সাথে অঙ্কগুলো করবি কিন্তু, হ্যাঁ আমার সাথে সাথে করবি। যেটা প্রবলেম হবে সঙ্গে সঙ্গে আমাকে বলবি। স্যার এগুলো করব? হ্যাঁ, আমার সাথে সাথে কর। মানে কোশ্চেন এই যে পরে যে কোশ্চেনটা ঢুকতে হবে না, কোশ্চেনটা তো তোর স্ক্রিনে ফ্ল্যাশ করছে, কোশ্চেনটা তুই এখান থেকে দেখ, দেখে তুই আমার সাথে সাথে প্রবলেমগুলো করা, বা তুই আমার আগে যদি প্রবলেমগুলো করতে পারিস খুবই ভালো হয়। মানে আমার সাথে সাথে তুই কর, দেখে নে যে তোর সঙ্গে, তোর ভাবনার সঙ্গে আমার ভাবনার কোথায় মানে কখন মিলছে কখন মিলছে না। তাহলে তুই বুঝতে পারবি যে আমার প্রিপারেশনটা কমপ্লিট না কমপ্লিট নয়, আমাকে কোন কোন পার্টগুলো একটু ভালো করে পড়তে হবে। বুঝতে পারলি? স্যার এক সেকেন্ড। হ্যাঁ, আমি দাঁড়াচ্ছি। নেক্সট, পরের প্রবলেমটা যাই। হ্যাঁ, আচ্ছা পরের প্রবলেমটা দেখ কি দিয়েছে। 4 নম্বর প্রবলেম, 300 ইএসইউ আধানের মধ্যে উপস্থিত ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করো। 300 ইএসইউ আধানের পরিমাণ কত দিয়ে দিয়েছে? 300 ইএসইউ। আধানের পরিমাণ দিয়েছে কত? 300 ইএসইউ।
তাহলে এইটা করার জন্য আমরা কোন ফর্মুলাটা ইউজ করব? আমরা শিখেছি কি যে আধানকে ইলেকট্রনের আধানের পূর্ণ সংখ্যার গুণিতক হিসাবে প্রকাশ করা যায়। কি বললাম? আধানকে ইলেকট্রনের আধানের পূর্ণ সংখ্যার গুণিতক হিসাবে প্রকাশ করা যায়, যেটা কি বলা হয় আধানের কোয়ান্টায়ন নীতি, এবং তার জন্য ফর্মুলাটা কি হয়? Q ইকুয়ালস টু NE। এখানে 300 ইএসইউ দিয়েছে, তাহলে 300 ইএসইউ হচ্ছে আধানের মানটা, প্রকৃতিটা নয় কিন্তু। মান হচ্ছে 300 ইএসইউ, তাতে এনটা মানে কতগুলো ইলেকট্রন আছে সেটা জানতে বলেছে, আর ই এর মান কত হয় তোরা জানিস কত? 1.6 ইন্টু 10⁻⁹ ও সরি, একটা জিনিস ভুল হলো, একবার লেখা উচিত ছিল আমার, দাঁড়া এখানটায় লিখে দিচ্ছি। তাহলে আধানের মান কত হবে? আধানের মান ব্র্যাকেটে কিউ ইকুয়ালস টু কত? 300 ইএসইউ। আচ্ছা, এন সমান ইলেকট্রনের সংখ্যা সমান জানতে চেয়েছে, ইলেকট্রনের সংখ্যা এন সমান হচ্ছে ইলেকট্রনের সংখ্যা এন সমান কোশ্চেন মার্ক, আর ইলেকট্রনের আধান ইটা হচ্ছে ইলেকট্রনের আধান, ইলেকট্রনের আধান ব্র্যাকেট হচ্ছে ই সমান, তোরা জানিস যেটা সেটা কত? 1.6 ইন্টু 10⁻⁹ ওটা ইউজ করলে হবে না। কেন? কারণ এখানে ইএসইউ আছে। তাহলে আমরা এটা ইএসইউটা, কেউ আবার বলতে পারে যে না স্যার আমি ইএসইউটাকে ইয়েতে নিয়ে যাব, মানে কুলম্বে নিয়ে যাব, সেটাও পসিবল, নো প্রবলেম। কিন্তু আমি যদি জানি ইলেকট্রনের আধান ইএসইউ এককে কত, তাহলে আমি এই পদ্ধতিটা ইউজ করতে পারি। ইএসইউ এককে আমি জানি ইলেকট্রনের আধানটা কত হয়, 4.8 ইন্টু 10⁻⁻10 ইএসইউ, এটা আমার জানা ছিল, তাহলে আমি এইটা দিয়ে করতে পারি। তাহলে এটা দিয়ে যদি করি অ্যান্সারটা কত আসবে? এখানে এন এর জায়গায় কত বসাবো? 4.8 ইন্টু 10⁻⁻10, তাহলে এন ইকুয়ালস টু কত আসবে? 300 ডিভাইডেড বাই 4.8 মাল্টিপ্লাইড বাই 10⁻⁻10। 10⁻⁻10টা উপরে উঠলে কত হয়ে যাবে? 10⁻10। 300 মাল্টিপ্লাইড বাই 10⁻10 ডিভাইডেড বাই নিচে কত? 4.8, দশমিকটা তুললে ওপরে আর একটা শূন্য গেল, 10। 3 দিয়ে কাটলে এটা কত হবে? 100, আর এটা হবে কত হবে? 16। 4 দিয়ে কাটলে 4 4 16, আর এটা হচ্ছে 4 ইন্টু 25, 4 25 100। আরো একটা 4 দিয়ে কাটা যাবে, সেটা করার জন্য একটুখানি আমাকে ভাঙতে হবে। কি করে ভাঙবো? 25 ইন্টু, সরি, 25 ইন্টু 10, 10 তো ছিলই আগে থেকে, এখানে 10, 10-এর ওপরে 10টা 10⁻10 আছে, মানে 10টা টোটাল 10 আছে, সেখান থেকে একটা 10কে ধার নিলাম, আর তাহলে পড়ে রইলো কত? 10⁻10 যেটা ছিল তার উপরে কত পড়ে রইলো? 10⁹ ডিভাইড বাই নিচে কত? 4। 4 আর এখানে 10 10 মিলে 100, তার মানে আবার কত হবে? 25। তার মানে কত আসছে অ্যান্সার? 625। দাঁড়া, এইখানটা একটুখানি গন্ডগোল করছে মনে হচ্ছে। আমারও 625ই বেরোচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বাহ, তাহলে এখানটায় লিখে দিচ্ছি 625 ইন্টু 10⁹ এইটাকে একটুখানি ভেঙে এরম ভাবে লেখা যায় 6.25 ইন্টু 10⁻, তোর কত হবে? দুঘর বাঁ দিকে সরিয়েছি, মানটাকে কমিয়ে দিয়েছি, তাহলে এটা হবে 10⁷। এতগুলো আমার ইলেকট্রন ওই 300 ইএসইউ আধানের মধ্যে রয়েছে। বুঝতে পারলি? নেক্সট, এ পরেরটাতে যাওয়া যাক নাকি? হ্যাঁ। 5 নম্বর প্রবলেম দেখ, বলছে একটি বৈদ্যুতিক বাতি জ্বলন্ত অবস্থায় 1 অ্যাম্পিয়ার প্রবাহ টানে। 1 অ্যাম্পিয়ার প্রবাহ টানে মানে বেসিক্যালি ওর মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার প্রবাহ হয়। বাতিটি 2 মিনিট ধরে চালু থাকলে ফিলামেন্টের ভিতর দিয়ে প্রবাহিত মোট আধানের মান নির্ণয় করো। তাহলে এখানে এবার প্রবাহ মাত্রা আসছে। তাহলে প্রথমে আমরা যেটা দেওয়া আছে সেটা আগে লিখবো। প্রবাহ মাত্রা I সমান 1 অ্যাম্পিয়ার এসআই পদ্ধতিতে।
টাইম দেয়া আছে 2 মিনিট, কতক্ষণ চালু ছিল? 2 মিনিট চালু ছিল। তাহলে সময় ব্র্যাকেটে টি ইকুয়ালস টু কত? 2 মিনিট। কিন্তু মিনিটটা এসআই পদ্ধতিতে একক নয়, এসআই পদ্ধতিতে একক কি? সেকেন্ড। তাহলে ওটাকে সেকেন্ড নিয়ে চলে যাই। তাহলে 2 ইন্টু 60 সমান হচ্ছে কত? 120 সেকেন্ড। তাহলে প্রবাহ মাত্রা পেয়ে গেছি, সময় পেয়ে গেছি, আমাকে আধানের মান বের করতে বলেছে। তাহলে আধান ব্র্যাকেটে কিউ সমান জিজ্ঞাসার চিহ্ন। আজকে আমরা ফর্মুলাটা শিখেছি, যেটা কি হয়? কিউ ইকুয়ালস টু কত হয়? আইটি। তাহলে শুধু মানগুলো বসিয়ে দেবো। কিউ সমান আই এর মান কত? 1 ইন্টু এখানে কত আসবে? 120। এত একক কি হবে? এসআই এককে হবে কুলম। তার মানে এটা অ্যান্সারটা কত আসবে? কিউ সমান 120 কুলম। তাহলে মোট কত আধান প্রবাহিত হবে? 2 মিনিটে 120 কুলম আধান প্রবাহিত হবে। বুঝতে পারলি? বুঝতে পেরেছিস? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। নেক্সট 6 নম্বর প্রবলেমে আসা যাক। দেখ, বলছে একটি পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে কতগুলো ইলেকট্রন প্রবাহিত হলে পরিবাহীতে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হবে? ঠিক আগের মতো কোশ্চেনটা। প্রবাহ মাত্রা মান বলে দিয়েছে, প্রবাহ মাত্রা মান আমাকে বলে দিয়েছে। তাহলে ওটা আগে লিখে নেব। প্রবাহ মাত্রা I ইকুয়ালস টু 1 অ্যাম্পিয়ার প্রতি সেকেন্ডে। প্রতি সেকেন্ড কথাটা মানে কি? সময়, টাইম ইকুয়ালস টু কত হবে? টি ইকুয়ালস টু 1 সেকেন্ড। আবার একইভাবে জিজ্ঞেস করেছে কতগুলো ইলেকট্রন প্রবাহিত, এই যে কতগুলো ইলেকট্রন প্রবাহিত হলে, তার মানে ইলেকট্রনের সংখ্যা ব্র্যাকেটে এন সমান জিজ্ঞাসার চিহ্ন। ইলেকট্রনের সংখ্যা ব্র্যাকেটে এন সমান জিজ্ঞাসার চিহ্ন। তাহলে এই প্রবলেমটা করার জন্য তোর যদি সূত্রটা ইউজ করিস, কিউ ইকুয়ালস টু আইটি, এটা দিয়ে করতে পারিস। প্রথমে আগে কিউ এর মান বের করলি, তারপর কিউ ইকুয়ালস টু এনই থেকে ইলেকট্রনের সংখ্যার মান বের করে ফেলতে পারি এন এর। এরকম অঙ্ক স্যার আমরা আগে আগেরটার করেছি। মতো? আগেরটার মতনই, কিন্তু এই সূত্রটা একটুখানি চেঞ্জ আছে। দেখ, তুই যদি মনে করিস যে আমি কিউ ইকুয়ালস টু আইটি দিয়ে করব, 1 সেকেন্ডে 1 কুলম আধান প্রবাহিত হচ্ছে, মানে বেসিক্যালি সেটা কত না? কিউ ইকুয়ালস টু এই 1 সেকেন্ডে তোর 1 অ্যাম্পিয়ার প্রবাহ হচ্ছে, মানে বেসিক্যালি তোর 1 সেকেন্ডে কত আধান যাবে? 1 ইন্টু 1 করলে 1 কুলম। তাহলে আইটি করলে এটা 1 কুলম আসবে। 1 কুলম থেকে এখানে 1 কুলম বসালি, এন বসালি, আর ইলেকট্রনের সংখ্যা চার্জটা বসালি 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 দিয়ে এখান থেকে তুই করে বার করে ফেলতে পারবি। তা আজকে যখন তোদেরকে পড়াই তখন দেখ, আমরা প্রবাহ মাত্রাকে ডিফাইন করেছিলাম এরম ভাবে যে চার্জ ডিভাইডেড বাই টাইম, তার পরের লাইনে আরেকটা সূত্র লিখে দিয়েছিলাম এনই বাই টি। যখন ডাইরেক্ট প্রবাহ মাত্রা সময় দেয়া থাকবে, তোকে যখন ইলেকট্রনের সংখ্যা বার করতে হবে, তখন আমরা এই সূত্রটা ইউজ করব। তাহলে প্রবাহ মাত্রা আমাদের এই প্রবলেমটায় কি দেয়া আছে? চার্জের মান দেয়া আছে, চার্জের মান দেওয়া নেই, টাইম দেওয়া আছে আর প্রবাহ মাত্রা দেওয়া আছে, মানে টি আর আই এর মান দেওয়া আছে। ই এর মান তো আমি নিজেই জানি, আর এন এর মানটা মানে ইলেকট্রনের সংখ্যা বার করতে বলেছে। তাহলে আমরা কোন সূত্রটা ফেলবো? আই ইকুয়ালস টু এন ই বাই টি, এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে এখান থেকে এন এর মানটা আগে লিখে নিই। এন সমান কত হবে? কস গুণ করলে কত হবে? আই ইন্টু টি ডিভাইডেড বাই নিচে কত? ই। আই এর মান কত? 1, টি এর মান কত? 1, নিচে ই এর মান কত? 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19। দেখ, এরকম একটা অঙ্ক আমরা করেছিলাম যে 1 কুলম আধানে কতগুলি ইলেকট্রন আছে, কতগুলি ইলেকট্রন থাকবে, তার মানটা কেউ বলতে পারবি? কারুর মনে আছে? কারুর মনে আছে? 3 ইন্টু 10 টু দি পাওয়ার -19। না না, ভুল হচ্ছে। 1 কুলম আধানে কতগুলো ইলেকট্রন আছে? আচ্ছা, তাহলে এটা করিয়ে দিচ্ছি একবার, দেখ। তাই এটাকে ভেঙে লিখবো। ভেঙে লেখার জন্য 10 টু দি পাওয়ার -19টাকে উপরে তুলে দিচ্ছি। 10 টু দি পাওয়ার 19 ডিভাইডেড বাই নিচে কত? 1.6। তা দশমিকটা তুললে উপরে কত হবে? একটা 10। আর এর থেকে একটা 10 ধার নিচ্ছি, তাহলে বেসিক্যালি পড়ে থাকছে উপরে 100 বাই নিচে হচ্ছে 16। দাঁড়া, এইখানে লিখছি 100 ডিভাইডেড বাই হচ্ছে 16 ইন্টু কত? 10 টু দি পাওয়ার 18। এটা কি করে এলো? না, ছিল আমার কাছে একটা 10, আমি 19 থেকে একটা 10 ধার নিয়েছি বলে 10 10 এ 100 হয়ে গেছে, আর 10 টু দি পাওয়ার 18 পড়ে আছে। তা 100 বাই 16, এবার এটা হিসাব করব। 4 4 16 আর 4 এটা হচ্ছে 25।
25/4 মানে হচ্ছে কত হবে 6 × 1 বা 6.25 ইন্টু 10⁻18 এত সংখ্যক ইলেকট্রন। কতগুলি ইলেকট্রন প্রবাহিত হবে? এইটা হচ্ছে আমাদের অ্যান্সার হলো কতগুলো, 6.25 ইন্টু 10⁻18 সংখ্যক ইলেকট্রন ওইটার মধ্যে দিয়ে প্রবাহিত হবে প্রতি সেকেন্ডে। হুম, সংখ্যাটা দেখতে পাচ্ছিস খুব একটা কম নয় কিন্তু। 1 অ্যাম্পিয়ার প্রবাহ মানে 1 সেকেন্ডে পরিবাহীটার মধ্যে দিয়ে 6.25 ইন্টু 10⁻18 সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হচ্ছে। হিউজ একটা নাম্বার অফ ইলেকট্রন গুলো তোর হচ্ছে একটা মোশন করছে। ক্লিয়ার? বুঝতে পারলি? হ্যাঁ নেক্সট 7 এর প্রবলেমটা দেখ। হচ্ছে একটি পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান নির্ণয় করো যদি 1.6 মিলি সেকেন্ডে পরিবাহীটির প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে 10⁻60 ইলেকট্রন অতিক্রম করে। তাহলে আবার কি কি দেওয়া আছে লিখবো এখানে। 1.6 মিলি সেকেন্ড, মিলি সেকেন্ড মানে নিশ্চয়ই সেটা পড়ে বুঝতে পারছিস, সেটা হচ্ছে টাইম দেওয়া আছে। তাহলে প্রবাহের সময় ব্র্যাকেট হচ্ছে টি সমান কত 1.6 মিলি সেকেন্ড এমএস। মিলি মানে কত 10⁻³ 1.6 ইন্টু 10⁻³ সেকেন্ডস। তারপর কি কতগুলো ইলেকট্রন প্রবাহিত হয়েছে, ইলেকট্রনের সংখ্যা, ইলেকট্রনের সংখ্যা 10⁻60 হ্যাঁ হ্যাঁ 10⁻6 শুধু 6 ইলেকট্রনের সংখ্যা n ইকুয়ালস টু, ইলেকট্রনের সংখ্যাকে আমরা n দিয়ে লিখি, n ইকুয়ালস টু 10⁻6। তাহলে আর জানতে চাইছে কি আমাদেরকে প্রবাহ মাত্রা, তাই তো প্রবাহের মান নির্ণয় করে মানে প্রবাহ মাত্রা আমাকে জানতে চাইছে। প্রবাহ মাত্রা i ইকুয়ালস টু কত জিজ্ঞাসার চিহ্ন। তাহলে এন দেয়া আছে, টি দেয়া আছে, আই দেয়া আছে, তাহলে কোন সূত্র ফেলবো ঠিক আগের যেটা শিখলাম আগের পাতায়। আই ইকুয়ালস টু কত হবে এন ই বাই টি। এন এর মানটা বার করতে বলেছে, তাহলে এন এর মানটা কত হবে এন সমান হচ্ছে আই ইন্টু টি। ঠিক আগের সরি এন এর মানটা নয় আই এর মানটাই বার করতে বলেছে, ভুল হচ্ছে, আই এর মানটাই বার করতে বলেছে। তাহলে আই সমান কত হবে এন এর মানটা কত বসাবো 10⁻6, ই এর মানটা কত বসাবো 1.6 ইন্টু 10⁻19 এসআইতে আছি, ডিভাইডেড বাই নিচে টি এর মানটা কত বসাবো 1.6 ইন্টু 10⁻³ তাহলে 1.6 1.6 কাটলো 10⁻³ এর সঙ্গে 10⁻19 কাটলে 10 হচ্ছে -16 হবে, তাই তো। তাই 10⁻16 আর 10⁻6 যদি গুণ করিস তাহলে এটা ইকুয়ালস টু কত আসবে না 10⁻10 10⁻10 অ্যাম্পিয়ার। তার মানে কি হবে না এটাকে ন্যানো অ্যাম্পিয়ারে যদি আমরা লিখি তাহলে 10 ন্যানো অ্যাম্পিয়ার, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার 10 ন্যানো অ্যাম্পিয়ার। কারণ 1 ন্যানো অ্যাম্পিয়ার মানে কত, 1 ন্যানো অ্যাম্পিয়ার মানে হচ্ছে বেসিক্যালি 10⁻9 অ্যাম্পিয়ার। তার থেকে আমরা -9টা থেকে আমরা যদি এখানে এটা নিয়ে নিই, ওটাকে কি বলে একটা 10 কে যদি আলাদা করে নিই তাহলে এটা পড়ে থাকবে কত মানে 10 ইন্টু 10 এটা 10 ন্যানো অ্যাম্পিয়ার আছে না, ভুল হলো নাকি বলতো, দাঁড়া 1 ন্যানো অ্যাম্পিয়ার ইকুয়ালস টু কত 10⁻, হ্যাঁ ভুল হচ্ছে, 10⁻10 অ্যাম্পিয়ার মিন্স হচ্ছে তাহলে আমাদের বলতে হবে 0.1 ন্যানো অ্যাম্পিয়ার, তাহলে এবার ঠিক হবে 0.1 ন্যানো অ্যাম্পিয়ার। 1 ন্যানো অ্যাম্পিয়ার ইকুয়ালস টু 10⁻9 তো, তাহলে একে আরো 10 দিয়ে ভাগ করলে তবে না 10⁻10 আসবে। বুঝতে পারলি না বুঝতে পারলি না বল। এটা বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। হুম, নেক্সট এইটাই কোশ্চেনটা দেখ। বলছে যদি একটি তারের মধ্য দিয়ে 300 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় তাহলে 2 মিনিটে ওই তারের মধ্যে দিয়ে কতগুলি ইলেকট্রন, আবার সেই সেম প্রবলেম কতগুলি ইলেকট্রন বলেছে মানে ইলেকট্রনের সংখ্যা বার করতে দিয়েছে। তাহলে আবার আমরা আগের মতো কি করব, ইলেকট্রনের সংখ্যা n সমান জিজ্ঞাসার চিহ্ন। আচ্ছা তার আগে লিখে নিই এগুলো, প্রবাহ মাত্রা I সমান 300 মিলি অ্যাম্পিয়ার, প্রবাহ মাত্রা I সমান কত 300 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা তারপর হচ্ছে টাইম সময়, সময় t ইকুয়ালস 2 টু কত মিনিট
2 মিনিট, মিনিট রাখা যাবে না আবার, ওটাকে চেঞ্জ করে আমাকে কিসে নিয়ে যেতে হবে, সেকেন্ডে নিয়ে যেতে হবে। তাহলে 2 ইন্টু 60 সেকেন্ড মানে 120 সেকেন্ড। আবার এইটাকেও চেঞ্জ করতে হতো, মানে খেয়াল ছিল না। 300 মিলি অ্যাম্পিয়ার, ওটাকে অ্যাম্পিয়ারে নিয়ে যেতে হবে। মিলি মানে কত, 10 টু দি পাওয়ার -3, তাহলে 300 ইন্টু 10 টু দি পাওয়ার -3 অ্যাম্পিয়ার। মিলি মানে প্রেফিক্সে 10 টু দি পাওয়ার -3, মানে 1000 দিয়ে ভাগ করলে কত হবে, 0.3 অ্যাম্পিয়ার। এটা গেল 120 সেকেন্ড, এটা একটু ভালো করে লিখে দিই নাহলে 5 মনে হচ্ছে। 120 সেকেন্ড। আর বার করতে বলেছে কি, ইলেকট্রনের সংখ্যা, ইলেকট্রনের সংখ্যা ব্র্যাকেটে n সমান হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমরা কোন সূত্র ইউজ করব, ঠিক আগের মতো, i ইকুয়ালস টু এন ই বাই টি। কিউ বাই টি হয়, কিউ বাই টি এর জায়গা আমরা এন ই বাই টি লিখছি যখন প্রবাহিত, মানে প্রবাহটা আধান প্রবাহ, মানে আধান যার সাহায্যে প্রবাহ হয়, যেটা যদি ইলেকট্রন হয় তবেই কিন্তু এই সূত্রটা একমাত্র প্রযোজ্য। তাহলে আই সমান কত হবে, আইটা কি বলে দিয়েছে, হ্যাঁ আই এর মানটা বসিয়ে 0.3, এন এর মানটা বার করতে দিয়েছে, ই এর মান কত হয় 1, এসআই তে আছি মানে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 ডিভাইড বাই টি এর মান কত 120 সেকেন্ড। তাহলে এই সরি, সেকেন্ডটার বসানোর দরকার নেই এখানে। তাহলে এন সমান কত হবে পরের লাইনে, এন সমান হচ্ছে দেখ 0.3 ইন্টু 120 ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19। তাহলে এর পরের লাইনে যদি তুই 0.3 আর এটা 16 এর এটা তুলে দিলি, এটা 4 দিয়ে কাটলি, 4 4 16, আর এটা হচ্ছে কত, 3 4 12 30, তার মানে 90/4, আর 10 টু দি পাওয়ার -19টা উপরে উঠলে কত হয়ে যাবে, 10 টু দি পাওয়ার +19। 90/4টাকে যদি তুই ভাঙিস সেটা কত হবে, 4 দুগুণে 8, 1 10, মানে আবার 4 দুগুণে 8, তোর হচ্ছে 2 20, মানে 22.5 ইন্টু 10 টু দি পাওয়ার 19। 10 টু দি পাওয়ার 19, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হলো, বুঝতে পেরেছিস? নেক্সট, তারপরে প্রবলেমটা যাই। হ্যাঁ স্যার। 11 হচ্ছে একটি পরিবাহীর মধ্য দিয়ে 10 টু দি পাওয়ার -4 সেকেন্ড সময়ে এতটি ইলেকট্রন পি থেকে কিউ বিন্দুতে, পি থেকে অন্য একটি বিন্দু কিউ এর দিকে প্রবাহিত হয়, তড়িৎ প্রবাহের মান ও দিক নির্ণয় করো। ঠিক আছে, ভালো কোশ্চেন। একটা পরিবাহী আছে, পরিবাহীর মধ্যে আমরা দুটো পয়েন্ট নিয়েছি। কি কি পয়েন্ট নিয়েছি, একটা পি পয়েন্ট নিয়েছি, একটা কিউ পয়েন্ট নিয়েছি। বলছে পি থেকে কিউ এর দিকে 10 টু দি পাওয়ার -4 সেকেন্ড সময়, তাহলে আবার আগের মতো সময় দেয়া আছে, সময় ব্র্যাকেটে টি ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার -4 সেকেন্ড। ইলেকট্রনের সংখ্যা n সমান 1 ইন্টু 10 টু দি পাওয়ার 5, এতগুলি ইলেকট্রন, এতটি ইলেকট্রন বলেছে, তার মানে এটা ইলেকট্রনের সংখ্যা প্রবাহিত হয়, তড়িৎ প্রবাহের মান ও দিক। তাহলে আই সমান জিজ্ঞাসার চিহ্ন, মানে প্রবাহ মাত্রা আই সমান জিজ্ঞাসার চিহ্ন বলেছে, তাই তো? তাহলে প্রবাহ মাত্রা আই সমান জিজ্ঞাসার চিহ্ন কি করে বার করব, কোন ফর্মুলা ইউজ করব, ঠিক আগের ফর্মুলাটা, আই ইকুয়ালস টু এন ই বাই টি। তাহলে প্রবাহ মাত্রা মানটা কত দেওয়া আছে, প্রবাহ মাত্রার মানটা বার করতে বলেছে, তাহলে আই ইকুয়ালস টু এন এর জায়গায় কত বসাবো, শুধু 10 টু দি পাওয়ার 5 বসালে হবে, কারণ 1 ইন্টু 10 টু দি পাওয়ার 5 মানে 10 টু দি পাওয়ার 5। তার সঙ্গে কত গুণ করবো, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19, যেটা হচ্ছে ইলেকট্রনের আধান, ডিভাইড বাই সময় কত, 10 টু দি পাওয়ার -4। তাহলে এটা যদি হিসাব করি, সেই 10 টু দি পাওয়ার -4টা উপরে উঠলে কত হয়ে যাবে, 10 টু দি পাওয়ার +4। 10 টু দি পাওয়ার 5 ছিল, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 ছিল, তার সঙ্গে কত গুণ হলো, 10 টু দি পাওয়ার 4, -4টা উপরে উঠলে +4। 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 4 মিলে হয়ে গেল 10 টু দি পাওয়ার 9। 10 টু দি পাওয়ার 9 আর 10 টু দি পাওয়ার -19 গুণ করলে কত আসবে, 10 টু দি পাওয়ার -10। তাহলে অ্যান্সার কত হবে, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -10, এত কি অ্যাম্পিয়ার। ক্লিয়ার?
এইবার এইটা হচ্ছে প্রবাহ মাত্রার মান পেলাম। ইলেকট্রনগুলো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে বলছে পি বিন্দু থেকে কিউ বিন্দুর দিকে হচ্ছে ইলেকট্রনগুলো যাচ্ছে। পি বিন্দু থেকে কিউ বিন্দুর দিকে ইলেকট্রনগুলো যাচ্ছে, তাহলে তড়িৎ প্রবাহের অভিমুখ কোন দিকে হবে? কিউ থেকে পি এর দিকে। কেন? কারণ ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত কণা, আর আমরা তড়িৎ প্রবাহ মাত্রা কোন আধানের সাপেক্ষে গণনা করি? পজিটিভ আধানের সাপেক্ষে গণনা করি। তার মানে পি থেকে কিউ এর দিকে নেগেটিভ যাওয়া মানেই সমপরিমাণ পজিটিভ আধান কিউ থেকে পি এর দিকে আসা, বিপরীত। তাহলে এইটা হয়ে যাবে তড়িৎ প্রবাহের দিক, এটা হয়ে যাবে কি প্রবাহ বা মানে প্রবাহ মাত্রার দিক। তাহলে আমরা লিখবো কি অ্যান্সার? অতএব এক্ষেত্রে প্রবাহ মাত্রার মান, এক্ষেত্রে প্রবাহ মাত্রার মান 1.6 ইন্টু 10⁻⁻10 অ্যাম্পিয়ার, এবং দিক, এইটা আজকে বলা হয়নি, খেয়াল হয়নি, মানে খেয়াল হয়েছিল মাঝখানে, তারপর ওই অন্য পয়েন্টগুলো লেখাতে গিয়ে এটা লেখাতে ভুলে গেছিলাম। এবং দিক কিউ থেকে পি এর দিকে, মানে যেটা বলছি কি লেখাবো, ওই যেখানে আজকে পয়েন্টগুলো লেখাচ্ছিলাম না এক এক করে প্রবাহ মাত্রার পর, হ্যাঁ 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 নোটে ওইখানে একটা কথা লিখে রাখবি, প্রবাহ মাত্রার দিক থাকলেও প্রবাহ মাত্রা কিন্তু স্কেলার রাশি, এটা খুব ইম্পর্টেন্ট। প্রবাহ মাত্রার দিক আছে, প্রবাহ মাত্রার দিক থাকলেও প্রবাহ মাত্রা স্কেলার রাশি, কারণ শুধু মান আর দিক থাকলেই যে ভেক্টর রাশি হয় তা কিন্তু নয়। মান আর দিক থাকার সাথে সাথেও ভেক্টর রাশিগুলোকে যোগ করার জন্য আমাদের আলাদা ভেক্টর বীজগণিতের সূত্র প্রয়োগ করা হয়। প্রবাহ মাত্রার ক্ষেত্রে আমাদের কোনো ভেক্টর বীজগণিতের সূত্র প্রয়োগ করতে হয় না, তাই জন্য প্রবাহ মাত্রা কিন্তু স্কেলার রাশি। ওইখানটায় অবশ্যই এই পয়েন্টটা লিখে রাখবে। 10-এর প্রবলেমটা দেখ। একটি পরমাণুতে একটি ইলেকট্রন প্রতি সেকেন্ডে, একটি পরমাণুতে একটি ইলেকট্রন প্রতি সেকেন্ডে 10⁻15 বার আবর্তন হারে নিউক্লিয়াসের চারপাশে একটি বৃত্তাকার কক্ষপথে ঘোরে। তাহলে সমতুল্য তড়িৎ প্রবাহ নির্ণয় করো। আচ্ছা, এই ধরনের প্রবলেম আমরা কি করে অ্যাপ্রোচ করব না, এখানে একটা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথে আবর্তিত হয়, তার মানেই আধান ঘুরছে, তার মানেই হচ্ছে কি আমাদের প্রবাহ মাত্রার একটা সৃষ্টি হবে। এটা হচ্ছে ইলেকট্রন, যেটা হচ্ছে কি বৃত্তাকার কক্ষপথে আবর্তিত হচ্ছে। তাই বৃত্তাকার কক্ষপথে যে আবর্তিত হচ্ছে সেটা প্রতি সেকেন্ডে কবার আবর্তিত হচ্ছে? 10⁻15 সংখ্যক বার আবর্তিত হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমাকে প্রবাহ মাত্রা বার করতে বলেছে। প্রবাহ মাত্রা আই সমান কি হয়? প্রবাহ মাত্রা আই সমান কি হয়? আধান বাই সময়, কিউ বাই টি। এখানে আধান বলতে কি একটা ইলেকট্রন বলেছে, তাহলে কি একটা ইলেকট্রন আধানের মান কত? 1.6 ইন্টু 10⁻⁻19। এইবার কথাটা ভালো করে বোঝ, 10⁻15 সংখ্যক আবর্তিত হয় কত সেকেন্ডে? 1 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে আবর্তন করে কতবার? 10⁻15 সংখ্যক বার আবর্তন করে। তাহলে একবার আবর্তন করতে কত সময় লাগবে? 1 সেকেন্ডে 10⁻15 বার আবর্তন করে, তাহলে একবার আবর্তন করতে কত সময় লাগবে? নিশ্চয়ই কম সময় লাগবে, এবং তার মানটা কত হবে? 1/10⁻15 সেকেন্ড। এটা বুঝতে পারলি না বুঝতে পারি না? 1 সেকেন্ডে যদি 10⁻15 বার আবর্তন করে, তাহলে একবার আবর্তন করতে কত সময় লাগবে? 1/10⁻15 সেকেন্ড। তাহলে এখানে যদি টাইমটা বসাই, একবার আবর্তনের সময়টাই আমরা বসাবো, কারণ প্রবাহ মাত্রাটা একবার ঘুরলে যেটা হবে সেটার জন্যই আমরা প্রবাহ মাত্রাটা ক্যালকুলেট করছি। প্রত্যেক বারের জন্য আর কি আমাদের প্রবাহ মাত্রাটা ক্যালকুলেট করতে হবে। তাহলে অ্যান্সার কত আসবে? 1.6 ইন্টু 10⁻⁻19 মাল্টিপ্লাইড বাই 10⁻15। তাহলে অ্যান্সার কত আসবে? 1.6 ইন্টু 10⁻⁻4 এত অ্যাম্পিয়ার এসআই এককে। তাহলে যখনই এরকম প্রবলেম দেবে তোকে খেয়াল রাখতে হবে যে প্রতি সেকেন্ডে 10⁻15 সংখ্যক বার আবর্তন করে, মানেই হচ্ছে একবার আবর্তন করতে কত সময় লাগবে? 1/10⁻15 সেকেন্ড। আর একবার আবর্তনের জন্যই প্রবাহ মাত্রা আমাকে ক্যালকুলেট করতে হবে। একবার আবর্তনের জন্য প্রবাহ মাত্রা, মানে প্রবাহ মাত্রাটা বেসিক্যালি কি আধান যে, মানে আধান যে প্রবাহিত হচ্ছে তার রেটটা। হ্যাঁ, পরিবাহী যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ আধান প্রবাহিত হয়, এখানে তো আমাদের পরিবাহী নয়, এখানে তো আমাদের পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রনের কক্ষপথের জন্য করছে। তাহলে বেসিক্যালি একবার ওর আবর্তন করতে যে সময় লাগে সেই সময়টাই এখানে আমরা সময় হিসাবে গণ্য করব। তাই জন্য সেই অ্যান্সারটা কত আসছে? 1/10⁻15 সেকেন্ড।
ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ নেক্সট নাম্বার 13, একটি তারের মধ্য দিয়ে নাম্বার 12, একটি তারের মধ্য দিয়ে 3.2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে তারটির মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহের হার, ইলেকট্রন প্রবাহের হার মানে কি? যে কোনো জিনিসের হার আমরা কি করে বের স্যার করি? দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছিস না? তাহলে মনে হয় তোর নেটের সমস্যা। বাকিরা বল দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ, দেখা তো যাচ্ছে। দেখ একটি স্যার তার, দেখতে পাচ্ছি এবার। হ্যাঁ, একটি তারের মধ্য দিয়ে 3.2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, তারটির মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহের হার নির্ণয় করো। হার মানে কি? ইলেকট্রন প্রবাহের হার মানে কি? প্রতি সেকেন্ডে। এই প্রবাহের হার কথাটা মানে কি? প্রতি সেকেন্ডে প্রবাহিত ইলেকট্রন। প্রতি সেকেন্ডে। এইটা কি তোকে এই ভাষাতেও দিতে পারতো যে 3.2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, প্রতি সেকেন্ডে প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করতে বলেছে, কিন্তু সেটা না দিয়ে একটু ঘুরিয়ে দিয়েছে, যেটা কি প্রবাহের হার। প্রবাহের হার নির্ণয় করতে বলেছে। কি করে বার করবো সেটা? খুবই সহজ, ইলেকট্রনের সংখ্যা বার করতে বলেছে, প্রতি সেকেন্ডে প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা। তাহলে ঠিক আগের মতো আমরা ইউজ করব, কোন সূত্রটা ইউজ করব? প্রবাহ মাত্রা আই সমান কত দেয়া আছে? প্রবাহ মাত্রা আই সমান হচ্ছে 3.2 অ্যাম্পিয়ার। আচ্ছা, টাইম কত দেয়া আছে? যেহেতু আমাদের হার বার করতে বলেছে, তাহলে টাইম টি ইকুয়ালস টু কত হবে? 1 সেকেন্ড। 1 সেকেন্ডে যতগুলো ইলেকট্রন প্রবাহিত হচ্ছে সেটা বার করতে হবে। আর আমাদের বার করতে দিয়েছে কি? ইলেকট্রনের সংখ্যা, নাম্বার অফ ইলেকট্রনস, কতগুলো ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, ইলেকট্রনের সংখ্যা, সেটা সমান কত? এন। সরি, ইলেকট্রনের সংখ্যা ব্র্যাকেটে এন সমান জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমরা কোন সূত্র ইউজ করবো? এই সূত্রটা, আই ইকুয়ালস টু এন ই বাই টি। আবার আগের মতো, আই এর মান কত? 3.2, এন এর মানটা এনই আছে, ই এর মানটা কত? 1.6 ইন্টু 10⁻⁹ ডিভাইডেড বাই টি এর মান কত? 1। তাহলে এন এর মান কত পাচ্ছিস? 3.2 ইন্টু 1 ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10⁻⁹। তাহলে এটার সঙ্গে এটা কাটলে হয়ে গেল 2। তাহলে অ্যান্সার কত আসছে? 2 ইন্টু 10⁻⁹টা উপরে উঠলে +19। এতগুলো সংখ্যক ইলেকট্রন প্রত্যেক সেকেন্ডে প্রবাহিত হচ্ছে। তাহলে অতএব অ্যান্সার লিখবি কিরকম ভাবে? ইলেকট্রনের প্রবাহের হার, ইলেকট্রনের প্রবাহের হার 2 ইন্টু 10⁻⁹, সরি, 2 ইন্টু 10⁻⁹ পার সেকেন্ড। পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে 2 ইন্টু 10⁹ সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হয়। হয়েছে? বুঝতে পেরেছিস? নেক্সট নাম্বার 13, এটা আবার 12 হয়ে গেছে, এটা 13 হতো। যাই হোক, একটি পরিবাহের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে 0.5 সেকেন্ডে তার মধ্যে দিয়ে কতগুলি ইলেকট্রন প্রবাহিত হবে? তাই এটা নিজে কর, আমি অ্যান্সারটা মেলাবো। একই অঙ্ক আমরা অনেকক্ষণ ধরে করছি, এই অঙ্কটা নিজেরা কর। তো একটি পরিবাহীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে, তাহলে আই ইকুয়ালস টু আবার ঠিক কতগুলো ইলেকট্রন বলেছে, তার মানে এন ই বাই টি, এই ফর্মুলাটা হবে। তাহলে এন ইকুয়ালস টু কত হবে? আই ইন্টু টি ডিভাইডেড বাই হচ্ছে ই। আই এর মানটা কত? 1, টি এর মান বলেছে 0.5 সেকেন্ডে, আর ই এর মান কত হয়? ই এর মানটা কত হয়? 1.6 ইন্টু 10⁻⁹। তাহলে এটা করলে দশমিকটা উঠলে, এটা করলে অ্যান্সার কত হবে? 5/16 ইন্টু 10⁻⁻, শুধু 19। তাই এর থেকে একটা 10 ধার নে, তাহলে এটা হয়ে যাবে 5 ইন্টু 10 মানে 50, একবারে লিখে দিচ্ছি, সরি। তাহলে এটা কত যাবে? 50/16 ইন্টু হচ্ছে 10⁻⁹। এটাকে পূর্ণ ভাঙলে কত আসবে? পূর্ণ ভাঙতে হবে না, 4 দিয়ে একবার এটা 2 দিয়ে ভাগ করা যাবে, যেহেতু করে দে ওটা। 2 8 দুগুণে 16, আর এটা হচ্ছে 25। 25/8 মানে 3.125 ইন্টু 10⁻⁹। বুঝতে পারলি? এইটা হচ্ছে অ্যান্সার। এসছে তোদের? তাহলে যখনই আমাকে কতগুলো ইলেকট্রন প্রবাহিত হচ্ছে এই কথাটা দেবে, তখন আমরা কোন ফর্মুলা ইউজ করব? কিউ সমান আইটি নয় আর,
আমরা তখন ইউজ করব কি i সমান NE/t, দিয়ে ওখান থেকে n এর ভ্যালুটা বার করে স্যার নেবো। e এর ভ্যালুটা কত 1.6 ইন্টু 10⁻90। স্যার বল। বলছি ওখানে 50টা এলো কি করে? এই যে 50টা আনার জন্য, সরি একটা জিনিস আরেকটা চেঞ্জ করতে হবে। এই যে দেখ এখানে তো 19টা 10 ছিল, মানে 19টা জিরো ছিল, তার মধ্যে থেকে একটা জিরো নিয়েছি এর কাছে, তাহলে এর কাছে মানে কত পড়ে থাকবে, ওখানে 18টা জিরো 18 পড়ে গুলো থাকবে, করতে হবে। 18 হবে, ঠিক কারেক্ট। নেক্সট, তারপরেরটাতে যাওয়া যাক। একটি ইলেকট্রন 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে এত মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে ঘুরছে। বৃত্তের উপর যে কোনো একটি বিন্দুতে তড়িৎ প্রবাহের মান নির্ণয় করো। ঠিক আবার আগের মতো অঙ্কটা, ওই বৃত্তপথে ঘোরার একটা অঙ্ক যেমন আমরা আগে করলাম সেরকম, কিন্তু আগেরটা, 11 মতো। হ্যাঁ, আগেরটার সঙ্গে এটার পার্থক্যটা হচ্ছে এখানে বেগটা দেওয়া আছে, তাহলে আমাকে একবার ঘুরতে কত সময় লাগে সেটা বার করতে হবে। দেখ বৃত্তপথটা হচ্ছে 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্তপথ, এখানে আঁকছি, ড্র করছি, দাঁড়া। দাঁড়া, এটা হচ্ছে আমাদের একটা 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্তপথ। 10 সেন্টিমিটার ব্যাসার্ধের এই বৃত্তপথটাকে, 10 সেন্টিমিটার মানে হচ্ছে 0.1 মিটার, কারণ এসআইতে নিয়ে যেতেই হবে আমাকে, 0.1 মিটার। তাহলে আমাকে বার করতে হবে কি, ওখানে যেমন বার করেছিলাম কি, একবার ঘুরতে, একবার আবর্তন করতে প্রয়োজনীয় সময়, আমাকে সেটা বার করতে হবে। একবার আবর্তন করতে, একবার আবর্তন করতে প্রয়োজনীয় সময় কি করে বার করব? টি সমান কি হয়, আগে ক্লাসে পড়েছি, সমদ্রুতিতে ঘুরছে মানে s/v। এসটা কত, একবার পূর্ণ আবর্তন করলে, তার মানে কি এসটা মান কত হবে, 2πr, মানে বৃত্তপথের ব্যাসার্ধ, ডিভাইডেড বাই ভি। তার মানে 2 ইন্টু 3.14, পাই এর মানটা বসালাম, আর এর মানটা কত 0.1, ডিভাইডেড বাই ভি এর মান কত 5 ইন্টু 10⁶। তাহলে সংখ্যাগুলোকে এক জায়গায় করব। সংখ্যাগুলোকে এক জায়গায় করার আগে এখানে দশমিকটা তুলে দে, এখানে একটা শূন্য চলে এলো 10, 3.14 থেকে আর একটা দুটো শূন্য তাহলে এখানে 100 আসবে। তাহলে অ্যান্সার কত আসছে, 2 ইন্টু 3.1 মানে 2 ইন্টু 314 ডিভাইডেড বাই নিচে কত 5, আর তার সঙ্গে হচ্ছে এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 7, 8, 9, মানে টোটাল নিচে শূন্য কত 9টা, ওপরে তুললে কত হবে -9। এত সেকেন্ড হচ্ছে একবার আবর্তনের জন্য সময়। এটাকে আর কিছু আমাদের মানে সিম্পলিফাই করে লাভ নেই, এবার একবারে যা হবে সব শেষ লাইনে হবে। ঠিক আছে, একবার আবর্তন করতে প্রয়োজনীয় স্যার সময়, 100টা কত থেকে এলো? ওই 100টা হচ্ছে 3.14 যেটা ছিল পাই এর মানটা, ওটাকে আমরা 314 লিখলাম, ওই জন্য তলায় 100 হলো, দশমিকটা তুললে তলায় 100 আচ্ছা, ভাগ হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে এবার আই সমান কি, প্রবাহ মাত্রা আই সমান কি হয়, কিউ বাই টি, হ্যাঁ কি না? কিউ এর মান কত, কে ঘুরছে, ইলেকট্রন ঘুরছে, ইলেকট্রনের আধান কত 1.6 ইন্টু 10⁻19 এসআই তে, ডিভাইডেড বাই টি এর মান কত 2 ইন্টু 314 ডিভাইডেড বাই 5 ইন্টু 10⁻⁹ হলো। তাহলে এবার কাটাকুটি করব, কাটাকুটি করতে গেলে আমাকে প্রথমে কাজ করতে হবে কি, আগে সংখ্যাগুলোকে এক জায়গায় করে নিই। তাহলে 1.6, এই নিচের 5টা উপরে উঠলে 5 উপরে গুণ হলো, নিচে কত থাকবে 2 ইন্টু 3.14, আর তার সাথে হচ্ছে পাওয়ারটা হিসাব করলে 10⁻⁹ এর সঙ্গে 10⁻⁹ কাটলে ওপরে কত পড়ে থাকবে 10⁻⁻10। তাহলে এটা হয়ে গেল কত 10⁻⁻10। তাহলে এবার এটা সিম্পলিফাই করবে, এটা সিম্পলিফাই, এই সরি 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 একটা ভুল হয়েছে, এটা 3.14 নয়, এটা হচ্ছে 314 হবে। তাহলে এইবার এইটা এখানে করছি, দেখ কত হবে না, 1.6 ইন্টু 5 করলে ওটা হবে 8, তাহলে 8 বাই 2 ইন্টু 314, তার সঙ্গে কত হচ্ছে 10⁻⁻10, তাহলে 2 এর সঙ্গে এটা কাটলে কত হবে 4, তার মানে 4 বাই 314 ইন্টু 10⁻⁻10। ঠিক আছে, এটা সিম্পলিফাই করে দেখে নিবি, যেটা অ্যান্সার আসবে সেটাই হচ্ছে তোদের, মানে 4 বাই 314, এটা দশমিকে প্রকাশ করে দেখে নিবি কত আসছে, সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলি না, বুঝতে পারলি না বল।
তাহলে এরকম বৃত্তপথে ঘোরা প্রবলেমগুলোর জন্য আমরা কি করছি, একবার ঘুরতে কতটা সময় লাগবে সেইটা শুধু বার করছি, সেইটাই হচ্ছে আমাদের মোট সময়। বোঝা গেল না বোঝা গেল না বল। নেক্সট, তারপরেরটা, একটি তারের মধ্যে দিয়ে 40 সেকেন্ড ধরে 7 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ বজায় রাখা হয়েছে, তারটির মধ্যে দিয়ে কত পরিমাণ আধান প্রবাহিত হবে। কি কি দেয়া আছে, সময় দেয়া আছে, সময় টি সমান কত দেয়া আছে 40 সেকেন্ড, প্রবাহ দেয়া আছে, প্রবাহ আই সমান কত দেয়া আছে আমাদের হচ্ছে 7 অ্যাম্পিয়ার, বার করতে বলেছে কি আধান, আধান ব্র্যাকেটে কিউ ইকুয়ালস টু জিজ্ঞাসার চিহ্ন, তাহলে কিউ ইকুয়ালস টু কত হয়, সূত্র জানি কি আমরা, কিউ ইকুয়ালস টু আই টি, আই এর ভ্যালু কত সবই এসআই তে আছে, তাহলে ডাইরেক্ট গুণ করে দিলে অ্যান্সার চলে আসবে, তাহলে 7 ইন্টু 40 ইকুয়ালস টু 280 এত কুলম, কত আধান প্রবাহিত হবে 280 কুলম, তাহলে প্রথমটার অ্যান্সার কত হয়ে গেল 280 কুলম। আর ওই নির্দিষ্ট সময় তারটির মধ্যে দিয়ে কতগুলো ইলেকট্রন প্রবাহিত হবে, আবার কতগুলো ইলেকট্রন বলেছে, তাহলে এই কুলম মানে কতগুলো ইলেকট্রন, কি করে বার করব, কিউ ইকুয়ালস টু এনই, কিউ ইকুয়ালস টু এনই, কিউ এর মান কত 280, এন এর মান কত 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার 9, সরি এন এর মানটা আমাকে বার করতে বলেছে, তাহলে এন এর মানটা এনই রাখলাম, ইন্টু ই এর মান কত 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, তাহলে এন ইকুয়ালস টু কত হবে 280 ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, তাহলে অ্যান্সার কত আসবে 280 ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার 19, কারণ মাইনাস 19টা উপরে উঠলে প্লাস 19, দশমিকটা তুললে উপরে একটা শূন্য গেল, 4 দিয়ে কাটাকুটি কর, 4 4 16, 4 7 28, 700, 4 দিয়ে এটা কাটলে কত হবে 7 ইন্টু 25, 7 ইন্টু 25 করলে কত হয় রে, 7 দুগুণে 14, 140 আর 35, 175 ইন্টু 10 টু দি পাওয়ার 19, এতগুলো ইলেকট্রন প্রবাহিত। স্যার 2800 কোথা থেকে এলো? এই যে 1.6টা থেকে একটা দশমিক তুললাম বলে উপরে একটা জিরো এলো, হ্যাঁ তাহলে এটার অ্যান্সার হবে, এটাকে যদি একটু সিম্পলিফাইড ফর্মে লিখিস, এটা হবে কত 1.75 ইন্টু 10 টু দি পাওয়ার 17, তাহলে এটার অ্যান্সারটা কত এসছে 1.75 ইন্টু 10 টু দি পাওয়ার 17। এই যে দশমিকটা দুঘর বাঁ দিকে সরালাম, ওই জন্য এখানে হচ্ছে 100টা কমে গেল দুটো, মানে এই সংখ্যাটা ছোট হলো, না না সরি সরি, এইটা হচ্ছে 100 গুণ কমালাম, তাহলে এটাকে, এটা ভুল হচ্ছে, এইটা হবে কত 10 টু দি পাওয়ার 21, এটা হবে কত 10 টু দি পাওয়ার 21, ঠিক আছে, এটা 175 ছিল 1.75 করলাম, তার মানে এই সংখ্যাটাকে 100 গুণ কমালাম, তাহলে এটাকে 100 গুণ বাড়াতে হবে, 19 এর সঙ্গে 100 গুণ করলে কত হবে, মানে 10 স্কোয়ার গুণ করলে কত হবে 10 টু দি পাওয়ার 21, এই ফর্মে রাখলেও হবে, মানে এমন নয় যে এই ফর্মে রাখলে তোকে কেটে দেবে, এই ফর্মে রাখলেও কিন্তু অ্যান্সার ঠিক, দুটো একই জিনিস আর কি। তোকে বার করতে বলেছে কি 10 সেকেন্ডে প্রবাহিত মোট আধান, দেখ আজকে আমি শিখিয়েছি তোদেরকে গ্র্যাফ থেকে কি করে আধানের মান বের করা যায়, গ্র্যাফ থেকে আধানের মান বের করতে গেলে আমাকে গ্র্যাফের অন্তর্গত এরিয়ার ক্ষেত্রফল বার করতে হবে, মানে বেসিক্যালি ও এ বি ত্রিভুজটার ক্ষেত্রফল বার করতে হবে, মনে ছিল, এই যে এই জায়গাটা শেডেড পোর্শনটার আমাকে ক্ষেত্রফল বার করতে হবে, এরকমই একটা জিনিস আমি তোকে সকালবেলা বলছিলাম, তাহলে অ্যান্সারটা কত আসবে, আধান কিউ সমান ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল, ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল, ত্রিভুজটা কি ত্রিভুজ দেখে বুঝতে পারছি, সমকোণী ত্রিভুজ, তাহলে এর ক্ষেত্রফলের সূত্র কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি কত ও বি ইন্টু উচ্চতা কত ও এ, এই সরি ও এ বলছি এ বি, এবার দেখ ওবিটা কত, ওবিটা হচ্ছে সময় অ্যাক্সিসে মাপছিস, ওবি মানি হচ্ছে কত 10 সেকেন্ড, মাল্টিপ্লাইড বাই এবিটা কত, এবি মানে হচ্ছে এইটা কোন অ্যাক্সিসে মাপছিস, এইটা সমান্তরাল অ্যাক্সিস কোনটা আই, এবির দৈর্ঘ্যটা কত হবে তাহলে 0 থেকে এটা 4, তার মানে শুধু 4, তাহলে 2 দিয়ে এটা কাটলো 2, অ্যান্সার কত আসবে 20 কুলম, এসআইতে আছে বলে 20 কুলম, বুঝতে পারলি, এটাই যদি তোকে এককটা এখানটা মিলি অ্যাম্পিয়ারে দেওয়া থাকতো, তাহলে তুই যে এখানে এই যে 4টা লিখলি, 4টা তো এই অ্যাক্সিসে মাপছিস, 4-এর সঙ্গে তোকে কিন্তু একটা 10 টু দি পাওয়ার -3 গুণ করতে হতো, যেহেতু স্কেলটা তোকে মিলি অ্যাম্পিয়ারে দেওয়া আছে।
বুঝতে পারলি? হুম এই অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্ক অর্থাৎ এই 15টা নয়, একটা বেশি আছে মানে 16টা অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করবি, না 15টাই আছে দেখবি, খুব ভালো করে প্র্যাকটিস করবি। এই অঙ্ক টাইপের অঙ্ক আমি কিন্তু পরের দিনের ক্লাসে তোদেরকে করতে দেবো, বোঝা গেল? আর এই পিডিএফটা আমি পাঠিয়ে দিচ্ছি গ্রুপে, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ স্যার।